হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অর ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু টিচ সঞ্জীব এম চ্যানেল। স্টুডেন্ট, আমি সঞ্জীব স্যার। স্টুডেন্ট, আজ আমি ইতিহাসের থেকে এক বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি কী ছিল, এই নিয়ে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আলোচনা শুরু করি। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের কারণ। তো এক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের সম্পর্কে প্রত্যেকটি কারণ আমি কিন্তু ধীরে ধীরে আলোচনা করব, মন দিয়ে শোনো। দেখো, প্রথমে বলি প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি কী ছিল। দেখো, আধুনিক বিশ্বের ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধে একটি উল্লেখযোগ্য ঘটনা। এই বিশ্বযুদ্ধ বিশ্বের প্রতিটি দেশে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে প্রভাবিত হয়েছিল। এই যুদ্ধ জল, স্থল, আকাশ সর্বত্রই বিস্তার লাভ করেছিল। ইতিপূর্বে এমন ভয়াবহ বিধ্বংসী ব্যাপক সর্বগ্রাসী যুদ্ধ আর ঘটেনি। 1871 থেকে 1914 খ্রিস্টাব্দের মধ্যে কোনো বড় যুদ্ধ না ঘটায় এই সময়টাকে সশস্ত্র শান্তির যুগ বলা হয়। এবার আসছি প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলোতে। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের কারণ নিয়ে আলোচনা করছি। প্রথম বিশ্বযুদ্ধের পিছনে কিন্তু অনেক রকমের কারণ ছিল, সেই কারণগুলি আমি পয়েন্ট দিয়ে দিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমত অতৃপ্ত জাতীয়তাবাদ। প্রথম বিশ্বযুদ্ধে অন্যতম প্রধান কারণ ছিল অতৃপ্ত জাতীয়তাবাদ। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনে মেটার্নিক তন্ত্রে প্রয়োগ করে ইউরোপে কয়েকটি দেশের জাতীয়তাবাদে আঘাত করেছিল। তার ফলে পরবর্তী 100 বছর পরে প্রবল উত্তেজনার একটা পরিস্থিতির সৃষ্টি হয়। সাডনের যুদ্ধে জার্মানি ফ্রান্সের খনি সমৃদ্ধ আলসাস ও লরেন্স দখল করে ফ্রান্স তা পুনরুদ্ধারের চেষ্টায় সচেষ্ট ছিল। ইটালি ঐক্যবদ্ধ হলে কি হয়েছিল না, ট্রেস ট্রায়াল প্রভৃতি অঞ্চল অস্ট্রিয়ার কাছে থেকে পাওয়ার জন্য একটা বদ্ধপরিকর ছিল। ফরাসি বিপ্লবের প্রভাবে অস্ট্রিয়ার অন্তর্ভুক্ত কি হয়েছিল, চেক প্রভৃতি জাতি স্বাধীন জাতীয় রাষ্ট্র গড়তে একটা আন্দোলন করেছিল এবং স্লেজউইগ জার্মানির অধিকারভুক্ত হওয়ায় ডেনমার্ক ক্ষুব্ধ ছিল। বলকান অঞ্চলে বুলগেরিয়া, রোমানিয়া, সার্বিয়া প্রভৃতি স্বাধীন রাজ্য করতে চেয়েছিল। এই সব দেশে অতৃপ্ত জাতীয়তাবাদ বিশ্বযুদ্ধে উত্তেজনার একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল। ঠিক আছে, এরপর আসছি পরের পয়েন্টে, জাতীয়তাবাদ নিয়ে। দেখো, উগ্র জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ। ইউরোপের বিভিন্ন জাতি নিজ নিজ জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করে জাতিগত শত্রুতা একটা সৃষ্টি করেছিল। এক জাতি অপর জাতি দেশকে প্রধানত করতে সচেষ্ট হয়েছিল। যেমন জার্মানরা টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব, ইংল্যান্ড নিজেদের অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করতে থাকে। এছাড়া রাশিয়া, ইতালি প্রভৃতি দেশে উগ্র জাতীয়তাবাদ প্রচার করে। এই সব উগ্র জাতীয়তাবাদ আবেগে ও প্রচার বিশ্বযুদ্ধের একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল। এরপর আসছি তৃতীয় পয়েন্টে, ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা। শিল্প উৎপন্ন পণ্যের বিক্রয়, কাঁচা মাল সংগ্রহের জন্য ইউরোপের সাম্রাজ্যবাদী গুলি নিজ নিজ উপনিবেশে বাণিজ্য প্রক্রিয়া বৃদ্ধি করে একটা মুনাফা লুটতে লাগলো। বিশ্বের বাণিজ্য বাজার দখলে তীব্র প্রতিযোগিতা চলছিল এবং জার্মানি, অস্ট্রিয়া, ইটালির উপনিবেশের বিস্তারকে কেন্দ্র করে ইউরোপে চাঞ্চল্যকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর আসছি পরের পয়েন্টে, পরস্পর বিরোধী রাষ্ট্রজোট। 1870 থেকে 1914 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপে বিভিন্ন দেশের মধ্যে একটা পারস্পরিক বিরোধী জোট গঠিত হওয়ায় বিশ্বযুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছিল। জার্মানির সাডনের যুদ্ধে ফ্রান্সকে নিঃসঙ্গ করার জন্য অস্ট্রিয়া ও রাশিয়ার সঙ্গে মিলে 3 সম্রাটের একটা চুক্তি স্বাক্ষর করেছিল। পরে রাশিয়া ও মৈত্রী চুক্তি থেকে সরে আসে এবং জার্মানি ও অস্ট্রিয়া দ্বিশক্তি চুক্তি করে। ইটালির কৃষ্ণরা দখলকে কেন্দ্র করে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানির সঙ্গে মৈত্রী চুক্তি সম্পন্ন করে। এইভাবে জার্মানি, অস্ট্রিয়া ও ইটালি মিলে ত্রিশক্তি জোট বা ট্রিপল অ্যালায়েন্স কিন্তু গড়ে ওঠে। অপরদিকে জার্মানির শক্তি বৃদ্ধি। দেখো, অপরদিকে জার্মানির শক্তি বৃদ্ধি ও ট্রিপল অ্যালায়েন্স ভীত হয়ে রাশিয়া, ফ্রান্স মৈত্রী বন্ধনে কিন্তু আবদ্ধ হয়। ইংল্যান্ড মনে করে যে ইউরোপের বিপদ হলো জার্মানি, সেই জন্য ইংল্যান্ড ফ্রান্সের সঙ্গে একটা বিবাদ মিটিয়ে 1904 খ্রিস্টাব্দে ইঙ্গো ফরাসি মৈত্রী জোটে স্বাক্ষর করেন। ইংল্যান্ড ও রাশিয়ার বিবাদ ছিল দীর্ঘদিনের। জার্মানি শক্তি বৃদ্ধিতে শঙ্কিত হয়ে ইংল্যান্ড রাশিয়ার সঙ্গে বিবাদের অবসান ঘটে জোটবদ্ধ হয়। এইভাবে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ত্রিশক্তি মৈত্রী চুক্তি
বা ট্রিপল আতাত গড়ে ওঠে। এই দুই পরস্পর বিরোধী শক্তিজোট ইউরোপকে দুই যুদ্ধবাদী শিবিরে ভাগ করে, ফলে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। এবার আসছি সামরিক অস্ত্রসজ্জা। দেখো, ইউরোপের দেশগুলি পারস্পরিক সন্দেহ, নিরাপত্তাহীনতা ও অবিশ্বাস থেকে একটা সামরিক অস্ত্রসজ্জা ও প্রতিযোগিতা কিন্তু শুরু করে। এই প্রতিযোগিতা বিশ্বযুদ্ধের ক্ষেত্রে একটা পথ প্রস্তুত করেছিল। জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম বিশাল সেনাবাহিনী গঠন করলে ফ্রান্স ভীত হয়ে সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে এবং জার্মানি নৌশক্তি বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ড আতঙ্কিত হয়ে নিজ সৈন্যবাহিনী বৃদ্ধি করতে থাকে। ইউরোপীয় শিল্পপতিরা অস্ত্র উৎপাদন বৃদ্ধি করে বিভিন্ন দেশকে বিক্রয় করতে থাকে। এর ফলে সমগ্র ইউরোপে এক বিস্ফোরক অবস্থার সৃষ্টি হয়। এবার আসছি সংবাদপত্রের ভূমিকা। দেখো, সংবাদপত্রের ভূমিকা বিশ্বযুদ্ধের একটা অন্যতম কারণ। এক শ্রেণীর সংবাদপত্র ক্রমাগত মিথ্যা, বিকৃতি, উস্কানিমূলক অপপ্রচার করে ইউরোপের দেশগুলির মধ্যে সন্দেহ, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করে। এর ফলে এক উন্মাদনা সৃষ্টি হয় এবং ইউরোপে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। দেখো, ইউরোপীয় কয়েকটি ঘটনা। মরক্কো সংকট। আফ্রিকার উত্তর পশ্চিম অংশে খনিজ সম্পদপূর্ণ স্বাধীন মুসলিম রাষ্ট্র হলো মরক্কো। এই দেশের প্রাধান্য বিস্তারের জন্য ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানির নজর ছিল। 1914 খ্রিস্টাব্দে ইঙ্গো-ফরাসি চুক্তি অনুযায়ী মরক্কোর উপর ফ্রান্সের এবং মিশরের উপর ইংল্যান্ডের কর্তৃত্ব উভয় দেশেই কিন্তু মেনে নেয়। তারপরে এতে জার্মানি শঙ্কিত হয়ে মরক্কোর সুলতানকে উত্তেজিত করতে থাকে। একে উত্তেজক অবস্থায় 1909 খ্রিস্টাব্দে ফ্রান্স ও জার্মানির মধ্যে এক মীমাংসা চুক্তি হয়। এতে মরক্কো ফ্রান্সের প্রাধান্য জার্মানি মেনে নেয় এবং জার্মানির অর্থনৈতিক স্বার্থ কিন্তু ফ্রান্স কিন্তু মেনে নেয়। এতে মরক্কোতে ফ্রান্সের প্রাধান্য জার্মানি মেনে নেয় এবং জার্মানির অর্থনৈতিক স্বার্থ কিন্তু ফ্রান্স মেনে নিয়েছিল। এরপরে আগাদি ঘটনা। মরক্কোর উপর ফ্রান্সের প্রভাব বৃদ্ধিতে জার্মানির সম্রাট কিন্তু অসন্তুষ্ট ছিলেন। 1911 খ্রিস্টাব্দে মরক্কোর রাজধানী ফেজ এক উপজাতি বিদ্রোহ দেখা দিলে ফ্রান্স সেনা পাঠিয়ে তা দমন করে এবং এতে জার্মানি ক্ষুব্ধ হয়ে মরক্কোতে যুদ্ধ জাহাজ পাঠায়। অবশেষে ফ্রান্স কঙ্গোর 1 লক্ষ বর্গ মাইল এলাকা জার্মানিকে দিয়ে এই সমস্যার সমাধান করে। এই ঘটনায় ফ্রান্স নিরাপত্তার কারণে ইংল্যান্ডের সঙ্গে মৈত্রী চুক্তি করে। এরপর আসছি বলকান সংকট। বলকান অঞ্চলে স্লাভ জাতি অধ্যুষিত সার্বিয়ার প্রতি রাশিয়া সহানুভূতি ছিল। অস্ট্রিয়া স্লাভ অধ্যুষিত বসনিয়া এবং হার্জেগোভিনা ফ্রান্স গ্রাস করলে সার্বিয়ার সঙ্গে বিরোধ দেখা দেয় এবং জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন করে এবং বলকান অঞ্চল অস্ট্রিয়ার আধিপত্যকে কেন্দ্র করে অস্ট্রিয়ার সঙ্গে রাশিয়ার একটা বিরোধ দেখা দেয়। এই বিবাদের কারণে বলকান অঞ্চল অতৃপ্ত হয়ে ওঠে। এরপরে আসছি প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ নিয়ে। দেখো, অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্ডিন্যান্ড তার পত্নী সোফিয়া বসনিয়া রাজধানী সরাভেজের শহরে ভ্রমণে এলে 1914 খ্রিস্টাব্দে এক স্লাভ সন্ত্রাসবাদী অস্ট্রিয়ার যুবরাজ তার পত্নীকে হত্যা করে। অস্ট্রিয়া এই ঘটনার জন্য সার্বিয়াকে দায়ী করে এক চরমপত্র পাঠায়। এই পত্রে দাবি পূরণের জন্য 38 ঘন্টা সময় দেয় এবং এই দাবি সার্বিয়ার পক্ষে মানা সম্ভব না হলে অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। সার্বিয়া আক্রান্ত হয়। রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড সার্বিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেয়। অপরদিকে জার্মানি, তুরস্ক, পর্তুগাল অস্ট্রিয়ার পক্ষে থাকে এবং আমেরিকা এখানে নিরপেক্ষ থাকে। এবার আসি প্রথম বিশ্বযুদ্ধের গতিধারা। দেখো, এই যুদ্ধে ইউরোপের পূর্ব পশ্চিম দুটি রণাঙ্গন চলেছিল। জার্মানির পশ্চিম সীমান্তে ফ্রান্স বেলজিয়াম যুদ্ধাঞ্চল পরিণত হয় আর ইউরোপের পূর্ব সীমানায় রাশিয়ার সঙ্গে জার্মানি যুদ্ধ চলে। পশ্চিমে জার্মানির বেলজিয়া দখল করে। ইতিমধ্যে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব ঘটে এবং রাশিয়া জার্মানির সঙ্গে সন্ধি স্থাপনে করে যুদ্ধ থেকে সরে আসে।
ইতালি জাপান মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেছিল। এই সময় জার্মানিতে কাইজার পতন ঘটে, আমেরিকার মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগ দেয় এবং 1918 খ্রিস্টাব্দে 11 নভেম্বর জার্মানি পরাজিত হলে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল দেখো, এই যুদ্ধ জল স্থল অন্তরিক্ষ সর্বত্রই বিস্তার লাভ করেছিল। বিপুল পরিমাণে সৈন্য, বোমারু বিমান, সাবমেরিন, কামান, ট্যাঙ্ক, বিষাক্ত গ্যাস ব্যবহার করা হয়েছিল। এই যুদ্ধে ইউরোপের বাইরে পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এই যুদ্ধে ব্যাপক ধ্বংসলীলা হয়েছিল, ফলে বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক বিপর্যয় ঘটেছিল এবং কোটি কোটি টাকার ধন সম্পত্তি নষ্ট হয়েছিল এবং অনেক অনেক মানুষ কিন্তু প্রাণ হারিয়েছিলেন। নমস্কার, এই পর্যন্ত।